ভাই সাহেব এসে বলছে যে পেয়ারা এই কাঁঠাল গাছগুলো এখন শুয়ে পড়ে আছে, কোনো পরিচর্যা নেই নাকি। কিন্তু ভাই সাহেবকে আমি পরে বললাম, ভাই নার্সারিতে কোনো কিছু পড়ে থাকে না, কোনো কিছু থাকে না। তার প্রথম কারণ হলো দেখেন এই কাঁঠাল গাছ দেখেন, এই ডাল থেকে এই রেডি হয়, এরকম জোড় কাঁঠাল বলে। এইগুলো আমরা বড় কেরিতে, বিগ সাইজ কেরিতে আমরা সেটিং করে রাখি, পরে গিয়ে এখান থেকে আমরা মাদার গাছ হিসেবে রেখে দিই। এই গাছে কাঁঠাল নিয়ে দেখার পরে তারপরে এই গাছ থেকে তৈরি করা হয়। এই গাছগুলো দেখেন একটা গাছে কতটা করে মাদা আছে। এই যে ক্যারি দেখা যাচ্ছেন, এই ক্যারিগুলো সবই কিন্তু মাদা আছে প্রতিটা গাছে। শুধু একটা গাছ নয়, এখানে আরো দেখিয়ে দাও, এই লাইনে গাছগুলো শুয়ে আছে। আমি ভাবলাম কালকে 15ই আগস্টে বৃষ্টি হয়েছিল, হালকা ঝড় হয়েছিল, আমি ভাবলাম হয়তো গাছগুলো কালকে পড়ে গেছে, এখনো পর্যন্ত গাছগুলো গোছানো হয়নি। পরে আমি যখন বললাম যে গাছগুলো এইভাবে রেখেছেন কেন, ঝড়ে পড়ে গেল নাকি, তুলে রাখেন, তখন বলছে যে নার্সারিতে কোনো গাছ শুয়ে থাকে না, যে গাছ শুয়ে থাকে ভাববেন সেই গাছটাও কোনো না কোনো কাজ করছে। আর তাই সত্যি হলো। আমরা একটু কাছ থেকে আমি আপনাদের একবার বলি, আমি যেটা বুঝলাম, এই যে হলো আসল গাছ, জেনুইন ভ্যারাইটি। এটা কি কাঁঠাল আছে? ওটা অল টাইম কাঁঠাল। এটা অল টাইম কাঁঠাল। তার থেকেই যেভাবে গাছ তৈরি করে, এগুলো হলো জোড় কলম, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, একটা অন্য গাছ থেকে এই গাছের সাথে লাগানো আছে, কিছুদিন বয়স হয়ে গেলে এখান থেকে এই গাছটা কাটিং হবে, তারপরেই এই গাছের জেনুইন ভ্যারাইটি এখানে হয়ে যাবে গ্রাফটিং। আর আপনারা এসে এই গাছগুলো নেবেন। আপনারা ভাবেন যে গাছ কিভাবে বানায়, আসল গাছ কিভাবে চিনবো।